নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেবো কাস্টমাইজ 2025-এর ক্যালেন্ডার পিএইচডি ফটো ফ্রেম টেমপ্লেট। তো এটা কীরকম ধরনের হবে আমি আগে আপনাদের দেখিয়ে দিই। A4 সাইজ বা আপনি A3 সাইজ যে কোনো সাইজের আপনি এটা তৈরি করতে পারবেন। এর মধ্যে এটা ফটো ফিল করতে হয়। তো এটার মধ্যে আপনার কি আছে আমি দেখিয়ে দিচ্ছি একবার। ধরুন এরকম একটা টেমপ্লেট পাবেন। এখানে আপনি ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারের। এখানে আপনাদের ফটোগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? আর এখানে জানুয়ারি থেকে শুরু করে এখানে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। এবার কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কমপ্লিট দেখবেন, অনুরোধ রইল, কারণ ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। পাসওয়ার্ডটা ছাড়া আপনি এটা ডাউনলোড করে খুলতে পারবেন না। তো আমি এখান থেকে একটা পিএইচডি টেমপ্লেট ওপেন করে দেখাচ্ছি। ধরুন এই টেমপ্লেটটা আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে আমি ওপেন করে নিলাম। এটা একটু লার্জ সাইজের আপনার পিএইচডি টেমপ্লেট, তো একটু টাইম লাগে, কারণ এটা অনেক বড় সাইজও আপনি প্রিন্ট আউট বের করতে পারবেন। ওকে, তো এইটা বড় করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আমি 26 ইঞ্চি যে স্ক্রিন থাকে তার মধ্যে আপনাকে বড় করে দেখাচ্ছি, তো আপনি বুঝতে পারছেন যে কত বড় করা যায় আর ক্লিয়ার একদম ইমেজ রেডি পাবেন, ঠিক আছে? তো এখানে আমি কি করব, এখানে দেখুন তিনটে ফ্রেম আছে, এখানে একটা দুটো তিনটে ফ্রেম আগে সিলেক্ট করে নিতে হবে। একটা সিলেক্ট করলাম, দুটো আর তিনটে, ঠিক আছে? তিনটে ফ্রেম সিলেক্ট হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে অটো ফিলে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে ফটো চাইবে, তো ফটোটা আপনার যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনাকে চুজ করে ফটোটা নিয়ে নিতে হবে। যদি আপনি ডার্ক ম্যাজিক এক্সপ্রেস ইউজ করে থাকেন তাহলে আপনার এই জিনিসটা আসবে। তাছাড়া আপনি ম্যানুয়ালিও এটা ইউজ করতে পারেন। ম্যানুয়ালি আপনি হয়তো জানেন, যারা ম্যানুয়ালি কাজ করে তারা অবশ্যই জানেন কিভাবে ইউজ করতে হয়। তো এখান থেকে আমি তিনটে ফটো সিলেক্ট করে দিচ্ছি। একটা, দুটো, আর এখান থেকে ধরুন এটা দিয়ে দিলাম তিনটে, ঠিক আছে? এখানে আমি ওকে করে দিলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই ফটোগুলো ফিল আপ হয়ে গেছে। জাস্ট আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখানে ক্লিক করে আপনি এদিক ওদিক মুভ করলে সেটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো এইভাবে আপনারা করবেন। এবার যদি কেউ যদি বলে যে আপনার ডেট হিসাবে আমাকে মেনশন করে দিতে যে এই ডেটটা আমার দরকার, এরকম টেমপ্লেটে ডেট দরকার পড়ে না। শুধু আপনি টেমপ্লেটটা এটা তৈরি করে আপনি প্রিন্ট আউট বের করে কাস্টমারকে দিয়ে দিতে পারেন। বাট কেউ যদি আপনি মানে স্পেশাল কোনো ডেট যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, ধরুন আপনার ফেব্রুয়ারি মাসে স্পেশাল ডেট আছে, তো সেই ডেটে আপনি এখান থেকে এই হার্ট শেপটাকে নিয়ে গিয়ে সেখানটায় সেই ডেটের কাছে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিয়ে আপনি এটাকে ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে? এরকম ছোট বড় করে নিতে পারেন। ছোট বড় করে নেওয়ার পরে এরকম দেখাবে আপনার। ওকে, আর যদি না লাগে তাহলে হার্ট শেপটা আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে লেয়ার প্যানেলটা ওপেন করবেন আর এই হার্ট শেপটাকে ডিলিট করে দেবেন। ওকে, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো এটা হয়ে গেল একটা টেমপ্লেট। এর মধ্যে আপনার জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। আর এরকম সবই টেমপ্লেট আপনার এরকম করা আছে। তো আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাও বেশ সুন্দর টেমপ্লেট। এটার মধ্যে আপনি ফ্রেম, যেমন আপনি ধরুন ওয়েডিং এর কাজ করছেন, তো আপনি কোনো গিফট দিতে চান, তো সেই গিফটের জন্য এরকম পিএইচডি টেমপ্লেট আপনার খুবই সুটেবল। কারণ এরকম একটা তৈরি করে আপনি যদি কাস্টমারকে গিফট করেন তারা খুবই হ্যাপি হয়। সেই কারণে এই টেমপ্লেটগুলো দেওয়া, ঠিক আছে? বা বিভিন্ন ধরনের কাজে এগুলো আপনি ইউজ করতে পারেন খুবই সহজে। তো এখান থেকে আমি এখানে সিলেক্ট করলাম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ঠিক আছে? 8টা ফ্রেম সিলেক্ট করার পরে এখানে অটো ফিলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ফটো চাইবে। তো 8খানা ফটো আমাদের সিলেক্ট করে নিতে হবে। 8খানা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আর এখানে ওকেটা টিপে দেবো। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলো ফিল আপ হয়ে গেছে। জাস্ট আপনি এখানে ফটোগুলো দেখতে পাচ্ছেন যে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনাদের পিএইচডি টেমপ্লেটগুলো তৈরি করে নিতে হবে। তারপরে প্রিন্ট আউট বের করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখানেও সেরকম ডেট মেনশন করা আছে, হার্ট শেপ দেওয়া আছে। আমি এখানে বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বড় করে আমি দেখিয়ে দিচ্ছি, এখানটায় হার্ট শেপ দেওয়া আছে। এই হার্ট শেপটা মুভেবল, আপনি যেখানে ইচ্ছা মুভ করে রাখতে পারেন। ওকে, তো এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এখানে দেখুন আপনার পাসওয়ার্ডটা দেখুন এখানে শো করছে।
পাসওয়ার্ডটা লিখে নিন PSD2025, সবই ছোট হাতের লেখা হবে PSD2025। ওকে, তো এবার কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে এক্সট্রাক্ট করে খুলতে হয় সবই আমি ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা মন দিয়ে দেখুন। সো গাইস, যখনই আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন তখন আপনি একটা লিঙ্ক পাবেন ডাউনলোডের, ওটাকে যখন ক্লিক করবেন এরকম ধরনের একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন কাস্টমাইজ 2025 ক্যালেন্ডার PSD ফ্রি ডাউনলোড 12 মান্থ ক্যালেন্ডার ফ্রেম, 12 মাসের ক্যালেন্ডার, ঠিক আছে। তো এটা ডাউনলোড করার জন্য এখানে জাস্ট যে বাটনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হয়ে যাবে, তো এখানে আপনি ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। ওকে, তো ডাউনলোডটা হয়ে যাওয়ার পরে আপনার এরকম টাইপের একটা বইয়ের বান্ডেলের মতো একটা ফাইল তৈরি হবে। জাস্ট এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। আর এখানে দেখুন ব্লু কালারের একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে এক্সট্রা 2 লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশান আসবে, এখানে ওকেটা টিপবেন। যে পাসওয়ার্ডটা আপনাদের আমি স্ক্রিনের মধ্যে শো করে দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে নেবেন, করার পরে এখানে ওকেটা টিপে দেবেন। টেপার পরে আপনার ফাইলটা এরকমভাবে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, ফোল্ডারটা ওপেন করলে আপনি ফাইলগুলো দেখতে পেয়ে যাবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এটা ইউজ করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এক্সট্রাক্ট করবেন, সব কিছুই আমি পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। আর এই সফটওয়্যারটা যদি আপনি ভিডিও দেখতে চান, এই সফটওয়্যারের মধ্যে অনেক কিছু অ্যাডভান্স জিনিস দেওয়া আছে, এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। যাদের স্টুডিও আছে তাদের জন্য এটা খুবই দরকারি জিনিস, ঠিক আছে। যদি আপনি এই ভিডিওটা পুরো দেখতে চান এই ডার্ক ম্যাজিক এক্সপ্রেসের, তো ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন, বা ডার্ক ম্যাজিক এক্সপ্রেস নামে আপনি ইউটিউবে সার্চ করবেন, ওখানে ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, তো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের দেবো আমি হ্যাপি নিউ ইয়ার PSD টেমপ্লেট, যেটা আপনাদের নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এই ধরনের PSD টেমপ্লেট, তার সঙ্গে ক্লিপ আর্টও আমি একসাথে দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।